নমস্কার বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন এই দারুণ ইন্টারেস্টিং টপিকটা নিয়ে একটু গভীরে ঢোকা যাক। একটা মেশিন কিভাবে চিন্তা করে, প্রশ্নটা শুনলে কেমন যেন সাইফাই মুভির সিন মনে পড়ে, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও সায়েন্স ফিকশন নয়। এর আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একেবারে কোর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। এটা কোনো ম্যাজিক নয়, বরং লজিক আর ম্যাথমেটিক্স এর একটা অসাধারণ কম্বিনেশন। আচ্ছা, এআই এর এই যে এত বড় বড় কনসেপ্ট, এগুলোকে একদম সহজভাবে বোঝার জন্য আমরা একটা দারুণ গল্প শুনব। আমাদের গল্পের হিরো হলো বন্ধু, একটা ছোট্ট কিন্তু খুব স্মার্ট ডেলিভারি রোবট, যে একটা মেশিনে বেরিয়েছে। তো প্রথমেই বলে রাখি, এআই কিন্তু আমাদের চারপাশে সব জায়গায় আছে, মানে শুধু কথা বলার রোবট ভাবলে কিন্তু ভুল হবে। এআই হলো এমন একটা সিস্টেম যা তিনটে কাজ করে। প্রথমত, সে তার চারপাশকে বুঝতে পারে বা পারসিভ করে। দ্বিতীয়ত, সেই অনুযায়ী যুক্তি দিয়ে ভাবে বা রিজন করে। আর সব শেষে তার উপর ভিত্তি করে কোনো কাজ করে বা অ্যাক্ট করে। ভাবুন তো, আমাদের স্মার্টফোন থেকে শুরু করে বড় বড় ফ্যাক্টরির ফ্লোর পর্যন্ত এআই এর এই তিনটে বেসিক প্রিন্সিপলই কিন্তু কাজ করে চলেছে। এআই এর জার্নিটা কিন্তু বেশ পুরনো, একেবারে ১৯৫০-এর দশকে শুরু হয়েছিল সিম্বলিক এআই দিয়ে। তখন কম্পিউটারকে আমাদের মতো করে নিয়ম কানুন শেখানো হতো। এরপর এলো ১৯৮০-র দশক, এক্সপার্ট সিস্টেমের যুগ, মানে কোনো একটা ছোট্ট বিষয়ের ডিজিটাল এক্সপার্ট তৈরি করা হতো। কিন্তু আসল গেম চেঞ্জটা হলো ২০০০ সাল থেকে, যখন মেশিন লার্নিং এলো, মানে সিস্টেমগুলো ডেটা থেকে নিজে নিজেই শিখতে শুরু করলো। আর এখন আমরা আছি ডিপ লার্নিংয়ের যুগে, যেটা কিনা সরাসরি আমাদের ব্রেনের গঠন থেকে ইন্সপায়ার্ড। চলুন এবার আমাদের গল্পের হিরোর সাথে আলাপ করা যাক। ওর নাম বন্ধু, আর ওর কাজ হলো বিরিয়ানি ডেলিভারি করা। টেকনিক্যাল ভাষায় বলতে গেলে বন্ধু হলো একটা এআই এজেন্ট। কিন্তু এই এজেন্ট শব্দটার আসল মানেটা কি? চলুন ব্যাপারটা একটু ভেঙে বুঝি। দেখুন, খুব সহজ করে বললে, এজেন্ট হলো এমন একটা জিনিস যে তার চারপাশকে সেন্সরের মাধ্যমে বোঝে আর অ্যাকচুয়েটরের মাধ্যমে সেই পরিবেশে কাজ করে। আমাদের বন্ধুর কথাই ধরুন না, ওর ক্যামেরা আর জিপিএস হলো ওর চোখ আর কানের মতো, মানে সেন্সর, যা দিয়ে ও রাস্তাঘাট চেনে। আর ওর চাকাগুলো, ওগুলো হলো অ্যাকচুয়েটর, যা দিয়ে ও এদিক ওদিক চলাফেরা করে। সিম্পল, তাই না? এখন বন্ধুর কাজের পরিবেশটা কিন্তু দুরকমের হতে পারে। একদিকে আছে ডিটারমিনিস্টিক বা প্রেডিক্টেবল পরিবেশ। ধরুন একটা একদম ফাঁকা ল্যাবের করিডর, এখানে সবকিছু প্রেডিক্টেবল। বন্ধু যদি ১ মিটার এগোনোর কমান্ড পায়, ও ঠিক ১ মিটারই এগোবে। অন্যদিকে আছে স্টোক্যাস্টিক বা আনপ্রেডিক্টেবল পরিবেশ। ভাবুন একটা ভিড়ে ভরা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এখানে কি হবে আগে থেকে বলা মুশকিল। হয়তো বন্ধু এগোতে গিয়ে দেখল সামনে দিয়ে একজন স্টুডেন্ট রাস্তা পার হচ্ছে, তখন ওকে থেমে যেতে হবে, মানে অ্যাকশনের আউটকাম এখানে ফিক্সড নয়। তাহলে আমরা কি শিখলাম? যে সিস্টেম নিজের চারপাশকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে, তাকে আমরা কি বলি? ঠিক ধরেছেন, একজন এজেন্ট। বেশ, বন্ধু যে একটা এজেন্ট সেটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু ওর মিশন তো বিরিয়ানি ডেলিভারি করা। এই মিশনটা সফল করতে ওর সমস্যাটাকে কিভাবে সাজাবে? এখানে আসছে প্রবলেম ফর্মুলেশনের আইডিয়া, মানে কাজটা শুরু করার আগে পুরো প্ল্যানটা গুছিয়ে নেওয়া। যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা এআই মূলত ৪টে ধাপ ফলো করে। ১ নম্বর, ইনিশিয়াল স্টেট, মানে আমি এখন কোথায় আছি। বন্ধুর ক্ষেত্রে ও এখন ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে আছে। ২ নম্বর, অ্যাকশনস, আমি কি করতে পারি, যেমন সোজা যেতে পারি, বাদিকে ঘুরতে পারি বা ডান দিকে। ৩ নম্বর, ট্রানজিশন মডেল, কোনো একটা কাজ করলে তার ফল কি হবে, যেমন সোজা গেলে বন্ধুর কোঅর্ডিনেট বদলে যাবে। আর ৪ নম্বর, সবথেকে জরুরি, গোল টেস্ট, আমার কাজটা যে শেষ হয়েছে সেটা আমি বুঝব কি করে। যখন বন্ধু স্টুডেন্টের হোস্টেলের দরজায় পৌঁছে যাবে, তখনই ওর মিশন সাকসেসফুল। তাহলে একটা প্রবলেম সলভ করার জন্য একটা এআই এজেন্টকে কোন ৪টি জিনিস ডিফাইন করতে হয়? ইনিশিয়াল স্টেট, অ্যাকশনস, ট্রানজিশন মডেল আর গোল টেস্ট। এই ৪টে দিয়েই কিন্তু পুরো মিশনের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়। আচ্ছা, বন্ধুর কাছে এখন প্রবলেমটা কি সেটা একদম পরিষ্কার। এবার ওর কাজ হলো সবচেয়ে ভালো রাস্তাটা খুঁজে বের করা। এই যে খোঁজার প্রসেসটা, এআই এর ভাষায় একেই বলে সার্চিং, মানে হাজারটা সম্ভাব্য পথের মধ্যে থেকে সেরা পথটা বেছে নেওয়া। এই খোঁজাখুঁজিটা এআই করে স্টেট স্পেসের মধ্যে। জটিল শোনাচ্ছে, তাই না? একদমই না,
সহজ কথায় ভাবুন, স্টেট স্পেস হলো বন্ধুর ব্রেনের ভেতরে থাকা পুরো ক্যাম্পাসের একটা গুগল ম্যাপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওর ব্রেনের মধ্যেই যেন একটা লাইভ ম্যাপ রয়েছে, যেখানে সব রাস্তা, সব গলি দেখানো আছে। ওর কাজ হলো এই ম্যাপটা দেখে সবচেয়ে এফিশিয়েন্ট রাস্তাটা খুঁজে বের করা। এখন এই ম্যাপ সার্চ করার দুটো মেইন টেকনিক আছে। একটা হলো সার্চ ট্রি। এটা অনেকটা গোলকধাঁধায় রাস্তা খোঁজার মতো, যেখানে আপনি কোন পথ দিয়ে এসেছেন সেটা ভুলে যান, আর তাই একই জায়গায় বারবার চক্কর কাটেন। সময় নষ্ট, তাই না? আরেকটা অনেক স্মার্ট উপায় হলো সার্চ গ্রাফ, মানে যে রাস্তাটা একবার দেখে ফেলেছেন সেটা মার্ক করে রাখা। ফলে একই ভুল দুবার হয় না, আর অনেক তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছানো যায়। তাহলে বলুন তো, একই রাস্তা বারবার এক্সপ্লোর করা এড়ানোর জন্য একজন এজেন্টের কোনটা ব্যবহার করা উচিত, সার্চ ট্রি নাকি সার্চ গ্রাফ? অবশ্যই সার্চ গ্রাফ, কারণ এটা অনেক বেশি এফিশিয়েন্ট। বন্ধুর এই বিরিয়ানি ডেলিভারির ছোট্ট গল্পটা দিয়ে আমরা আসলে এআইয়ের কিছু খুব বড় আর ফান্ডামেন্টাল আইডিয়া শিখলাম। কিন্তু প্রশ্ন হলো, এই এজেন্ট, প্রবলেম ফর্মুলেশন বা সার্চের মতো বেসিক কনসেপ্টগুলো একজন ইঞ্জিনিয়ারের ক্যারিয়ারের জন্য কেন এত জরুরি? কারণ আজকের এআই শুধু বিরিয়ানি ডেলিভারি করে না, এর পরিধি অনেক বড়। অটোমেশন আর রোবটিক্স থেকে শুরু করে কম্পিউটার ভিশন, মানে মেশিনকে দেখার ক্ষমতা দেওয়া, আর আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রেডিক্টিভ মেইনটেন্যান্সের মতো ইন্টেলিজেন্স সিস্টেম। এই সব কিছুর পেছনে কিন্তু ওই একই মূলনীতি কাজ করছে। একটা এজেন্ট তার পরিবেশকে বুঝছে, একটা সমস্যাকে ডিফাইন করছে, আর তারপর সেরা সমাধানটা খুঁজে বের করছে। একটা কথা সবসময় মনে রাখবেন, এআই কিন্তু ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করতে আসছে না, একদমই না। বরং এআই ইঞ্জিনিয়ারদের আরও শক্তিশালী করে তুলছে। এটা আপনাদের হাতে একটা সুপার পাওয়ারফুল টুল বক্সের মতো, যা দিয়ে এমন সব সমস্যা সমাধান করা যাবে যা আগে আমরা ভাবতেও পারতাম না। বন্ধুর এই ছোট্ট জার্নির মাধ্যমে আমরা এআই এর বিশাল জগতের দরজায় অঙ্কি দিলাম। এই যে বেসিক কনসেপ্টগুলো আমরা শিখলাম, এগুলোকে কাজে লাগিয়ে আপনারা, মানে ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা, এআইকে দিয়ে কোনো বড় সমস্যার সমাধান করাবেন? প্রশ্নটা কিন্তু আপনাদের জন্যই রইল। ভাবুন, সম্ভাবনা কিন্তু অফুরন্ত। ধন্যবাদ।